শিমুলতলি গ্রামে এক গরিব অটো চালক মিজকে শিয়াল, তার বউ শেফা শিয়ালিনী আর একমাত্র মেয়ে টুম্পা শিয়ালিনীকে নিয়ে বাস করত। কই রে আমার রাজকন্যা, এদিকে আয়। এই দেখ, আমি তোর জন্য স্কুল ব্যাগ, বই, জামা, জুতা সব এনেছি। কই রে টুম্পা মা? কই কই দেখি বাবা। ও মা, কি সুন্দর। বাবা, তাহলে আমি কাল থেকে স্কুলে যাব বাবা? হ্যাঁ রে মা, যাবি তো। তুই স্কুলে যাবি, অনেক পড়াশোনা করবি। তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। কি মজা, আমি স্কুলে যাব। মা, ও মা, আমি স্কুলে যাব। ওগো, মেয়েটাকে যে স্কুলে ভর্তি করালে। একই তো আমাদের গরিবের সংসার, নুন আনতে পান্তা পুরোই, তার উপর আবার মেয়েটাকে স্কুলে দিলে খরচাপাতি তো অনেক লাগবে গো। তুমি কি পারবে এসব সামলাতে? বউ, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি আছি তো। আমি সবটা সামলে নেব। আর আমাদের অভাবের জন্য তো মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, বলো? যতই কষ্ট হোক, ওকে আমি প্রতিষ্ঠিত করব। নাও নাও, এবার খাবার দাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে গো, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কিরে মা, স্কুলের প্রথম দিন কেমন কাটলো তোর? খুব ভালো কেটেছে বাবা। জানো, ম্যাডামরা অনেক কিছু শিখিয়েছে, আর আমার অনেকগুলো বান্ধবী হয়েছে। জানো, খুব মজা হয়েছে। বাবা, তাই নাকি? তাহলে তো আজ আমার টুম্পা মা অনেক খুশি। বাবা, বাবা কথা বলো বাবা। বাবা, ও বাবা, কে কোথায় আছো? এদিকে এসো। বাবা, বাবা কথা বলো। আরে আরে, এটা তো মিচকে ভাই। এ কি, ইনি তো মারা গেছে। তাড়াতাড়ি ওনার বউকে কেউ খবর দাও গো। আহারে, কাঁদিস নে মা, কাঁদিস নে, শান্ত হ। ওগো, তোমার এ কি হয়ে গেল গো? আমাদের দুই বাবাকে এভাবে একা করে চলে গেলে এখন আমরা কি করে বাঁচবো গো? ওগো, ওরা কথা বলো। মা, সবাই বলছে বাবা নাকি মারা গেছে। ও মা, সত্যি বলো তো, বাবা কেন কথা বলছে না? বাবা কি আর কোনোদিনও কথা বলবে না মা? ও মা, বলো না মা। মারে, তোর বাবা আর কোনোদিনও কথা বলবে না রে মা, আমাদের কাছেও আসবে রে। মা, ও মা, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবো মা? দুদিন ধরে তো আমরা রাখিয়ে আছি। মা, আমার যে খুব খিদে পেয়েছে মা। মারে, ঘরে যে কিছু নেই রে মা, তোকে কি খেতে দিই বল? তোর বাবা তো খাবার জোগাড় করতো, এখন তো তোর বাবা নেই। আমি কি করব? কিছু যে বুঝতে পারছি রে রে মা, কিছু বুঝতে পারছি রে। মা, তাহলে কি আমরা এইভাবে না খেয়ে দিন কাটাবো? আমরা কিচ্ছু খাবো না? ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, মা আমাকে কিছু খেতে দাও না মা। বাচ্চা মেয়েটাকে কি করে বোঝাবো? ওই মেয়েটুকু কি আর না খেয়ে থাকতে পারে? মারি, তুই কাঁদিস না, থাম মা থাম, আমি দেখছি কোনো কিছু জোগাড় করতে পারি কিনা।
গিন্নিমা, গিন্নিমা বাড়িতে আছেন? কে রে, কে? সকালবেলা আমার বাড়িতে কে এসেছে? গিন্নিমা, আমি গো, আমি। দয়া করে আমায় কিছু খাবার দিবেন, মেয়েটা আমার ডাকিয়ে আছে। একটু দয়া করে খাবার দিন না গিন্নিমা। মরণ, সকালবেলা আমি খাবার কোথায় পাবো শুনি? যা যা, দূর হয় এখান থেকে, এখানে কোনো খাবার নেই। গিন্নিমা, অনেক অসহায় হয়ে এসেছি আপনার কাছে, দয়া করে সাহায্য করুন না। আমার স্বামী 2 দিন আগে মারা গেছে, এখন পর্যন্ত কোনো কাজ জোগাড় করতে পারিনি গিন্নিমা। মেয়েটা খাবারের জন্য অনেক কাটাকাটি করছে, একটু দয়া করুন, একটু দয়া করুন। দরকার হলে আমি আপনার বাড়িতে কাজ করে দিব, তবু একটু খাবার দিন না গিন্নিমা। পা চার বলছি, স্বামী মরেছে তাতে কি হয়েছে? হাত পা নেই নাকি? কাজ করে খেতে পারিস নে? যা এখান থেকে দূর হয় এখন, আমার বাড়িতে কোনো কাজ নেই, অন্যখানে যা। কোথা থেকে যে আসে এসব, যত সব। এখন কি করি আমি? কোথাও তো কোনো খাবার পেলুম নে, এদিকে কোনো শিকারও পেলুম নে। মেয়েটা তো আবার আশায় বসে আছে। ওই তো একটা হোটেল দেখতে পাচ্ছি, দেখি ওখানে গিয়ে। এই যে ভাই, বলছি কি, আমাকে কিছু খাবার দিবেন? না করবেন নে ভাই, না করবেন নে। দেখুন, খাবার তো আর এমনি এমনি দিতে পারবো না, টাকা দিন আগে, তারপর খাবার। ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই, যদি কোনো কাজ থাকে তবে দিন, আমি করে দিচ্ছি। তবুও যে আমার কিছু খাবার লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হোটেলের এঁটো থালা বাসনগুলো একটু মেজে দিন, আর হোটেলটা ভালো করে পরিষ্কার করুন। টুম্পা, মারে, আয় মা, এই যে আমি তোর জন্য খাবার এনেছি। আয় মা, খাবি আয়, সারা দিন না খেয়েছিলি। আয় মা, আয়। ওগো, আমি যে কাজ জোগাড় করতে পারলুম নে গো। এখন এই ছোট ছানাটাকে নিয়ে আমি কি করে সংসার চালাবো? ওগো, কেন এভাবে অসহায় করে চলে গেলে গো? কেন চলে গেলে? কি, আজকে তোরা কাজে আসতে পারবি না? তাহলে আমি এতগুলো চারা গাছ কি করে লাগাবো? কাজে আসবি না আগে তো বলবি নাকি? এই যে ভাই, বলছি কি, আপনার কি কাজের কাউকে লাগবে? আমাকে একটা কাজ দিন না ভাই, আমার একটা কাজের যে ভীষণ প্রয়োজন। আপনি কাজ করবেন? আসলে হয়েছে কি, আমি বাগানে গাছ লাগাবো, কিন্তু কামলাগুলো আজকে আর আসবে না, এদিকে গাছগুলো শুকিয়ে যাবে। তো আপনি কি গাছ লাগাতে পারবেন? হ্যাঁ ভাই, পারবো, আমাকে একটু দেখিয়ে দিন, তাতে হবে। ঠিক আছে, এই যে এই লিচু গাছের চারাগুলো আমার এই বাগানে লাগিয়ে দিন, এই যে এই দিকটায়। ভাই, সব লিচু গাছের চারা লাগিয়ে দিয়েছি, কিন্তু এই গাছটা একেবারে নেতিয়ে পড়েছে, এটা কি লাগাবো? না না, ওটা লাগাতে হবে না, ওটা ফেলে দিন। এই নিন আপনার কাজের টাকা। আর শুনুন, আপনি অনেক ভালো গাছ লাগাতে পারেন, আপনি কি প্রতিদিন এসে আমার এখানে কাজ করতে পারবেন? আসলে আমি গাছ লাগানোর ব্যবসা করি, প্রতিদিন অনেক কামলার প্রয়োজন হয়, তাই আর কি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো একটা কাজই খুঁজছিলাম ভাই, আমি আপনার এখানে রোজ কাজ করব। ঠিক আছে, তাহলে কাল থেকে আপনার কাজ শুরু, কেমন? সময় মতো চলে আসবেন। আচ্ছা, এই মরা লিচু গাছের চারাটা আমি ফেলে দিচ্ছি কেন? চারাটা রোপণ করলে যদি জীবিত হয়,
তাহলে তো ভালোই হবে। আমি বরং এক কাজ করি, এই চারাটাকে আমি বাড়িতে নিয়ে যাই। তার আগে যাই একটু বাজার করি। কতদিন ধরে মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি। বাবা চলে যাওয়ার পর থেকে বাবার স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। বলে নাকি টাকা দেই টাকা দেই, তাহলে কি আবার আর কোনোদিনও স্কুল যাওয়া হবে না? হবে রে মা, হবে। আমি একটা কাজ পেয়েছি, তুই কাল থেকে আবার স্কুলে যাবি রে মা। সত্যি বলছো মা? আমি আবার স্কুলে যাব? এ কি মজা কি মজা! এ কি মা, তোমার হাতে ওটা কিসের চারা? মা রে, এটা লিচু গাছের চারা। আজ গাছ লাগানোর কাজ পেয়েছি, ওখানে চারাটা বেঁচে গিয়েছে, তাই নিয়ে এসেছি। এটা আমরা রোপণ করব রে মা। কিন্তু মা, এই চারা গাছটা তো একদম শুকিয়ে গেছে, এটা কি জীবিত হবে? একবার যত্ন নিয়ে দেখি কি হয়। মা, ও মা, এই দেখো, দেখে যাও, আমি এবার পরীক্ষায় প্রথম হয়েছি। এই দেখো মা, আমার রেজাল্ট শিট। ও মা, তাই নাকি? এটা তো অনেক খুশির খবর রে মা। খুব ভালো হয়েছে। তোর বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো রে মা। একে মা, শুকিয়ে যাওয়া লিচু গাছের চারাটা তো দেখছি সতেজ হয়ে গেছে, নতুন পাতাও গজিয়েছে মা। মা রে, ঠিকঠাক ভাবে যত্ন নিলে সব কিছু সতেজ হয়ে যায়। মা, তাহলে এখন থেকে আমি তোমার মতো করে গাছের যত্ন নেব। একদিন দেখবে লিচু গাছটা অনেক বড় হবে, আর আমরা পাকা পাকা লিচু খাবো। পাগলি মেয়ে আমার, তোর যত্ন নিতে হবে নি রে মা, আমি আছি তো। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি। যা, এবার ঘরে যা, আমি কাজে গেলুম। আজ কিছু সার কিনে আনতে হবে, গাছের গোড়ায় সার দিতে হবে। ভাবতে অবাক লাগছে, সেদিনের সেই পুচকে গাছটা আজ কত বড় হয়েছে, আর তাতে ফলও ধরেছে। মা, সবই তো তোমার যত্নের জন্য হয়েছে মা। ও মা, লিচু পাকলে তো লিচু বিক্রি করে আমাদের সংসার চলবে, তাই না বলো? তখন আর তোমাকে কষ্ট করে রোদে পুড়ে কাজ করতে হবে না। জানি মা, ঠিকই বলেছিস তুই। আমাদের অভাবের দিন ঘুচবে এবার। চল মা, তুই স্কুলে যা, আমিও কাজে যাব। মোড়ল মশাই, এসব আপনি কি করছেন? আমাকে না বলে আমার বাগানের সব গাছ কেটে ফেললেন। এই চুপ, একদম চুপ। আমি এই গ্রামের মোড়ল, আমি যা ইচ্ছা করব, এটা আমার গ্রাম। তোরা বাধা দেয়ার কে রে? এই বল্টু মন্টু, হা করে দেখছিস কি? গাছগুলো কেটে তাড়াতাড়ি পাচার কর। মোড়ল মশাই, আপনি এটা অন্যায় করছেন। এভাবে নির্বিচারে আপনি গ্রামের সব গাছ কেটে ফেলছেন, আর গাছ কাটা অন্যায়, এটা আপনি জানেন নি? দয়া করে কাটবেন নি। এই এই সবাই চুপ। এই, কেউ কথা বলবি না। ওসব ন্যায় অন্যায় দেখার টাইম নেই। আমার দরকার টাকা। সব গাছ কেটে আমি বিদেশে চালান করে দিব। আমার কাজে একদম বাধা দিবি না। যে বাধা দিবি তাকেই শেষ করে দিব। এই বল্টু মন্টু, তোরা সব গাছ কাটবি। এই গ্রামে যেন কোনো বড় গাছ না থাকে। আরে আরে মোড়ল মশাই, কি করছেন কি? আয় আয়, সরো তোমরা। খবরদার আমার এই লিচু গাছ কাটবে নে। এই সরে যা বলছি, বাধা দিস না, নইলে গাছের সাথে তোকেও কেটে ফেলবো। না, কিছুতেই না। আমার জীবন থাকতে এই গাছ আপনাকে আমি কিছুতেই কাটতে দিব নে।
এই লিচু গাছকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। এই ফলন্ত গাছ আমি কিছুতেই কাটতে দিব নি, কিছুতেই না। দেখ, এখনো সময় আছে, সরে যা বলছি। এই গ্রামের সব গাছ কেটেছি, শুধু এটাই বাকি আছে। তাই সময় নষ্ট না করে সরে যা, নইলে ভালো হবে না কিন্তু। না, আমি এই গাছ আপনাকে কিছুতেই কাটতে দিব নে। পুরুল বসাই, আপনি কিন্তু এটা অন্যায় করছেন। আপনার নামে আমি থানায় মামলা করব, এই বলে দিলাম। কি বললি তুই? আমার নামে মামলা করবি? আজ পর্যন্ত এই গ্রামের কারো সাহস হয়নি আমাকে পুলিশের হুমকি দেওয়ার, আর তোর এত বড় সাহস? তবে দাঁড়া, আজ আমি এই গাছ কাটবো, তবেই ছাড়বো, তোকে মেরেই কাটবো। মারুন, আমাকে যত ইচ্ছে তত মারুন, তবু আমি আপনাকে এই গাছ কাটতে দেব নে। এই গাছ আমার পোষা গাছ, আমার প্রাণ থাকতে এই গাছের কিচ্ছু হতে দেব নে, আমি কিছুতেই না। আহারে, বেচারা বউটা আমাকে বাঁচানোর জন্য এত মার খাচ্ছে, কিন্তু আমি কি করব? আমার যে কিছুই করার নেই। হে সৃষ্টিকর্তা, তুমি একটা ব্যবস্থা করো, আমি যে কষ্ট আর সইতে পারছি না। একে এই দুষ্ট মডেলটা আমাদেরও গাছ কাটতে এসেছে, একে তো আমি কিছুতেই ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশ আঙ্কেলকে ডেকে আনছি। মা, তুমি আরেকটু সহ্য করো, আমি আসছি। এই রে, পুলিশের গাড়ি আসছে। এই সবাই পালা পালা পালা। মা, আর কোনো ভয় নেই, দুষ্ট মোড়ল পালিয়েছে। আমাদের এই লিচু গাছ আর কাটতে পারবে না মা। তোমার এই পোষা লিচু গাছে আমি কোনো ক্ষতি হতে দিব না, তুমি কেঁদো না মা। সত্যি গো, তোমরা অনেক ভালো, নিজেরা কষ্ট সহ্য করে আমাকে বাঁচালে। আমি সারা জীবন তোমাদের পাশে থেকে সাহায্য করব। লিচু গাছ, তুই একদম চিন্তা করিস নি, আমি সারা জীবন তোকে এভাবে আগলে রাখবো। তোকে আর আমার মেয়েকে নিয়ে যে আমি বেঁচে আছি, তোরাই আমার সব কিছু রে, তোরাই আমার সব কিছু। কানামাছি বাবু, যাকে পাবি তাকেছু, কানামাছি বাবু, যাকে পাবি তাকেছু। ওগো, আমি নদীতে জল নিতে যাচ্ছি, তুমি আবার আমি না ফিরে আসার আগে রিক্সা নিয়ে বেরিয়ে যেও না, বাচ্চাদের দেখে রেখো। ঠিক আছে বউ, আমি বাচ্চাদের নিয়ে খেলছি। যাও, তুমি জল নিয়ে এসো। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, কুমিরে টেনে নিয়ে গেল গো, আমাকে নিয়ে গেল, বাঁচাও। হায় হায়, আমার চোখের সামনে কি সর্বনাশ ঘটে গেল গো। যাই যাই, মিসকে দাদাকে এক্ষুনি খবরটা দিয়ে আসি। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল। মিসকে দাদা গো, তোমার বউ আর নেই গো। নদীর কুমিরে তোমার বউকে খেয়ে ফেলেছে গো। না, এ আমি বিশ্বাস করি না। বউ, ও বউ, তোমার কি হলো গো? তুমি মেয়েদের ছেড়ে যেতে পারো না। বউ গো, বউ। বাবা, ও বাবা, মায়ের ফিরবে না বাবা। মায়ের কি হয়েছে? বাবা, ও বাবা, আমাদের ছেড়ে মা কুমিরের পেটে গেছে, মা আর ফিরে আসবে না নাকি বাবা? আর কিছুক্ষণ পরই রাত নেমে আসবে, তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। মেয়ে দুটো একা একা আমার পথ চেয়ে বসে আছে। আমি বাইরে থাকলে মেয়ে দুটোকে নিয়ে বড় চিন্তা হয়, কখন কোন দিকে বিপদ ঘটে বসে। কে গো মেয়ে তুমি? এভাবে রাস্তার পাশে বসে কাঁদছো কেন? বাড়ির রাস্তা বুঝি হারিয়ে ফেলেছো? আমি বাড়ির রাস্তা হারাইনি গো, আমি অনাথ এক মেয়ে। মামা মামির বাড়িতে
একটু কাজের ভুলের জন্য মামা মামি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার যে এখন কোথাও থাকার জায়গা নেই। আহারে, তুমি তো বড্ড দুঃখী। শোনো, কিছুদিন আগে আমার বউ মরেছে, ঘরে আমার দুটো মেয়ে আছে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে থাকার জায়গা করে দিতে পারি। শুধু আমার মেয়ে দুটোকে একটু দেখে শুনে রাখতে হবে। আমি সারা জীবন মামা মামির বাড়িতে থেকে গাধার মতো খেটেছি। এই শিয়াল বলে কি আবার দুটো মা মরা মেয়ের দায়িত্ব নিতে? সারা জীবন কি আমার দাসী হয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, যাক, আমি এই শিয়ালকে বিয়ে করে আগে আমার থাকার ব্যবস্থা করি, পরে যা হবার হবে। ঠিক আছে গো, আমি তোমাকে বিয়ে করব, তোমার মেয়ে দুটোর দেখাশোনাও করবো ভালো করে। মা টুম্পা, মা রুম্পা, কোথায় রে তোরা? এদিকে আয়, দেখ দেখ আমি কাকে নিয়ে এসেছি। ওরে কোথায় তোরা? বাবা, ও বাবা, তুমি কাকে এনেছো গো? কে ইনি বাবা? আরে আরে, এ তোদের নতুন মা। তোদের দেখাশোনার জন্য আমি বিয়ে করে এনেছি। তোরা খুশি হসনি মা? ইয়ে, তুমি আমাদের নতুন মা এনেছো বাবা। খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। ও বাবা, মেয়ে দুটো তো বড্ড গায়ে পড়া। আমি খুব ভালো করে বুঝতে পারছি এরা দুজন আমার হাড় গোড় জ্বালিয়ে খাবে। তাতে কি আমিও কম যাই নাকি? হ্যাঁ, মামা মামির বাড়িতে আমি নিজে অত্যাচারিত হয়েছি, এবার এটা আমার নিজের বাড়ি। এই দুটো আপদকে আমি জ্বালিয়ে পুড়িয়ে এই বাড়িতে রাজত্ব করব। বউ, ও বউ, কোথায় গো? আমি রিক্সা নিয়ে কাজে বেরোবো এবার। আমার দুপুরের খাবার বাটিটা দাও তো। বউ, ও বউ। এই নাও তোমার খাবারের বাটি এনেছি, এই নাও। মা, মা, বাবা তো কাজে চলে গেছে। চলো, তুমি আমি আর রুম্পা কানামাছি খেলি। এসো মা, এসো, আমরা খেলবো, এসো। মরণ, এদের কথা শুনলে আমার হাড় পিঠে একদম জ্বলে যায়। কি মনে করেছিস কি? হ্যাঁ, সতীনের বাচ্চারা, আমি এই বাড়িতে তোদের আবদার পূরণ করতে এসেছি। মা, তুমি আমাদের সাথে এভাবে কেন কথা বলছো? তুমি আমাদের মা, তুমি তো আমাদের আবদার পূরণ করবে। এই মুখ দিয়ে ফের যদি আমাকে মা ডেকেছিস না, তো তোর এই মুখ এভাবে মেরে মেরে আমি ভর্তা বানিয়ে দিব, বুঝেছিস? ফেরো না মা, আর ফেরো না বলছি। আমি কি করেছি? তুমি এমন ব্যবহার কেন করছো? কি দোষ করেছি আমরা বলো? দোষ তোদের একটাই, তোরা আমার সতীনের মেয়ে। আজ থেকে তোদের সুখের দিন শেষ, আমার সুখের দিন শুরু রে। যা, এখন সব ঘর মোছা শুরু কর। বসে বসে আর কতদিন খাবি হারামজাদিরা? মা, ও মা, আমরা দুপুর ঘর মুছে দিয়েছি গো, এবার একটু খেতে দাও না আমাদের, বেশ ক্ষুধা লেগেছে। আরে জমিদারের মেয়েরা, তোদের এত খিদে পায় কোথা থেকে রে? তোদের মরা মা খাইয়ে খাইয়ে তোদের গলা বড় করে দিয়েছে। কিভাবে গলা ছোট করতে হয় তা আমার জানা আছে। এখন তোদের কোনো খাবার নেই, আগে আমার পা টিপে দে, বুঝেছিস? অসহায় দুই বোন মায়ের কথা শুনে নিরুপায় হয়ে তাদের সৎ মায়ের পা টিপে দিতে থাকে। এই হারামজাদিরা, হাতে শক্তি নেই? খেয়ে খেয়ে মোটা হয়েছিস, পা এত আস্তে আস্তে টিপছিস কেন? হ্যাঁ, তোদের মরা মাকে তোদের শরীরে জোর দেয়নি? হ্যাঁ মা, তুমি আমাদের মরা মাকে নিয়ে আমার বাজে কথা বারবার কেন বলছো? বাবা আসলে কিন্তু বলে দিব তুমি আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছো। ওরে কাল নাগিনীরা রে, তোদের বাবাকে আমার নামে নালিশ জানাবি? হ্যাঁ, আমাকে আমার স্বামীর চোখে খারাপ বানাবি? দাঁড়া, নালিশ করার মুখ আজ তোদের ভেঙে দিব। বউ, ও বউ, কোথায় গো?
আমি কাজ শেষে বাড়ি ফিরে এসেছি। দেখো কত বাজার করে নিয়ে এসেছি। বউ, ও বউ। এই রে, আমার স্বামীটা এসেছে। এই তোরা কান খুলে শুনে রাখ, তোদের বাবাকে যদি আমার নামে কিছু বলেছিস তাহলে সোজা তোদের মরা মায়ের কাছে পাঠিয়ে দিব, বুঝেছিস? একদম মুখ বন্ধ করে থাকবি। এই তো বউ, ধরো ধরো বাজারের ব্যাগটা ধরো। কিরে মা টুম্পা, মা রূপা, তোদের শরীরে এমন দাগ কিসের? চোখগুলো ফুলে গেছে, কি হয়েছে বউদের? ইয়ে মানে আর বলো না গো, মেয়ে দুটো তোমার এত দুষ্টু না, নিজেরাই খেলতে গিয়ে মারামারি করেছে। যাও যাও, এত খেটে খুটে এসেছো, স্নান করে এসো, আমি রান্না করছি। এই পোড়া মুখ পুরিরা, তোদের আমি বেরোতে বলেছি? হ্যাঁ, বাপকে দেখাতে চাস তাই না যে আমি তোদের মেরেছি? এই নে বাজারের ব্যাগ, যা ওই মিনসের জন্য রান্না কর গিয়ে। মা গো, আমরা যে রান্না করতে পারি না, কোনোদিনও আমাদের মা আমাদের রান্না করে যেতেই দেয়নি। তোদের মা তোদেরকে কি জমিদার বানিয়েছে? আমার ঘরে থাকতে গেলে হাত পুড়িয়ে খেতে হবে, বুঝেছিস? বল বল, রান্না করবি বল। টুপা রে টুপা, আমার হাতে গরম তেল পড়েছে, চলে যাচ্ছে, আমার হাত চলে যাচ্ছে। টুপা টুপা, থাপড় থাপ, কাঁদিস না, ঠিক হয়ে যাবে, থাপড়। এ কি মা, তোরা কেন রান্না করে? তোদের মা কোথায়? মা রুম্পা, তোর হাতের এই অবস্থা কি করে হলো? ইস, গরম তেল পড়ে কতখানি পুড়ে গেছে। বউ, ও বউ, কোথায় তুমি? বউ, তুমি থাকতে এরা রান্নাঘরে এসেছে কেন? দেখো মেয়েটার হাত পরে কি অবস্থা হয়েছে, দেখো। ওগো, এতে আমার কোনো দোষ নেই গো, আমি বারবার করে নিষেধ করেছি, তোমার মেয়েরা আমার কথা শোনেনি। তারা নাকি তাদের বাবার জন্য নিজের হাতে রান্না করবে। আরে হাতটা কিভাবে পুড়েছে! ধুর পাগলি, আমার জন্য তোদের রান্না করতে হবে কেন? তোদের মা আছে না? আয় রূপা মা, তোকে ওষুধ লাগিয়ে দেই। ধুর ধুর, সতীনের ছাও দুটো কেচে মন মতো একটু জ্বালাবো, তারও কোনো উপায় নেই দেখছি। কোথা থেকে তাদের বাপটা চেয়ে এসে হাজির হয় না। এই, সারাদিন ধরে কি শুধু উঠোনে ঝাড়ু দিবে? যা, নদীর পাড় থেকে কাপড়গুলো ধুয়ে আনতো তাড়াতাড়ি। যাচ্ছি মা, যাচ্ছি, আমি এরপর এক্ষুনি কাপড় ধুয়ে আসছি। এই হারামজাদিরা সে কখন নদীর পাড়ে কাপড় ধুতে গেছে, আসার কোনো লক্ষণই নেই। যাই তো একবার দেখে আসি, কাজ করা বাদ দিয়ে ওরা বসে আছে নাকি। মা, আমি সাঁতার কাটতে পারি না, বাঁচাও আমাদের, বাঁচাও মা। মা, ডুবে গেলাম, আমরা ডুবে গেলাম। মর তোরা মর, এই নদীতে ডুবে মর, আমার হাড় দুরবে, সতীনের বংশ ধ্বংস হবে। কাপড় ধুতে পাঠিয়েছি আর তোরা এখানে বসে গল্প করছিস? মর হারামজাদিরা, মর। টুম্পা, গুনামান, এই কলা গাছটা তাড়াতাড়ি আঁকড়ে ধর, এই কলা গাছে আঁকড়ে ধরে আমরা পাড়ে উঠবো। বটে, এই কলা গাছের জন্য আজ আমরা পেয়েছি পাড়ে উঠলাম। আমাদের মা তো এই নদীতে মারা গেছে, আমাদের ভাই বুঝি আমাদের বাঁচানোর জন্য এই কলা গাছ পাঠিয়ে দিয়েছে। তুই ঠিকই বলেছিস রে বোন, চল এই কলা গাছ নিয়ে আমরা বাড়ি যাবো। যেহেতু এই কলা গাছ আমাদের জীবন বাঁচিয়েছে, সেহেতু এই কলা গাছ রোপণ করে আমরা এই যত্ন করবো। কি রে, তোদের তো দেখছি কই মাছের প্রাণ, তোরা মরিসনি এখনো? আবার একটা কলা গাছের সাথে এনেছিস বাড়িতে? হারামজাদিরা, তোদের যে আমি কি করব না,
দাঁড়া রে দাঁড়া। মা শোনো, মা আমার কথাটা শোনো। এই কলা গাছে সোনার কলা ধরবে। নদীর পাড়ে একজনের কলা গাছ দিয়েছে আমাদের। এই কলা গাছ বাড়িতে রোপণ করি মা, তাহলে তুমি সোনার কলা পাবে। এই বনে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? কি বলছিস এসব তুই মাকে? চুপ কর চুপ কর, পরে তোকে সব বুঝিয়ে বলছি, এখন বেশি কথা বলিস না। কি বললি? তোরা কি বললি? হ্যাঁ, এই গাছে সোনার কলা ধরবে? হাই হাই, তোরা অনেক ভালো করেছিস এই কলা গাছ এনে রে। দে আমার সোনামণিরা, যা যা এক্ষুনি কলা গাছ ওই যে ওই কোনায় রোপণ কর। তোরা যে আমার কপাল খুলে দিয়েছিস রে। আয় আয়, কলা গাছটা আমিও তোদের রোপণ করতে সাহায্য করি। কলা গাছ তো রোপণ করা শেষ। আয় আয়, তোদের এবার খেতে দে। আরে তোরা যে আমার ভাগ্য খোলা সিঁড়ি, আমার সোনার কলা। দেখেছিস বোন, মা সোনার কলার লোভে কত ভালোবাসছে আমাদের। আমি এজন্যই তো আমার মিথ্যে কথা বলেছি তখন। আমাদের সৎ মা তো কখনোই আমাদের ভালোই বাসবে না। এভাবে যদি একটু ভালোবাসা নেই তাহলে কোনো সমস্যা নেই। ঠিকই বলেছিস, মা আমাদের আদর করছি। আমার যে কি ভালোই না লাগছে। টুম্পা টুম্পা, এই হারামজাদিরা কোথায় তোরা? হ্যাঁ, শিগগিরই এখানে আয়। আমাকে ধোকা দেওয়া, এই রূপাকে বোকা বানানো, তাই না হারামজাদি? কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে? মুখ পুরি, আমাকে সোনার কলার কথা বলে ধোকা দিয়েছিস। এতদিন এর জন্য তোদের আদর করলাম আমি। হ্যাঁ, এ তো একটা সাধারণ কলার গাছ, সাধারণ কলা ধরেছে। মা মা গো, আমাদের আর বেরো ডাকো। আমরা শুধুমাত্র তোমার একটু আদর পাওয়ার লোভে এমন মিথ্যে কথা বলেছি। দয়া করে আর বেরো ডাকো, ভাগো। আমার আদর নিবি তাই নে? আজ তোদের একদম মেরে ফেলে জন্মের আদর দিচ্ছি। আমি আর তোদের সহ্য করবো না রে সতীনের বেটিরা। মেরেই ফেলবো, আজ তোদের আমি মেরেই ফেলবো। তোর সাহস তো কম নয়, আমার মেয়েদের গায়ে হাত তুলেছিস। কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কেন? এ কি শেফা, তুমি তুমি এখানে কি করে এলে? ও কি গো, এই তো দেখছি তোমার প্রথম বইয়ের ভূত এসেছে। ওরে বাবা রে, এই কলা গাছ থেকে বেরিয়ে এলো কি করে? ভূত! নিজের বেটির সন্তান যখন বিপদে থাকে তখন মাকে তো কোনো না কোনো উপায়ে সন্তানকে রক্ষা করতে আসতেই হয়। রূপা, তুই অনেক জ্বালিয়েছিস আমার দুই মেয়েকে, এবার আমি তোকে জ্বালাবো। এসব কি বলছো শেফা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার দুই মেয়ের কিসের বিপদ? যে মেয়েকে আমার দুই কন্যার মা করে এনেছো, সেই মেয়ে এতদিন তোমার চোখের আড়ালে অনেক অত্যাচার করেছে আমার রুম্পা টুম্পার উপর। নদীতে আমার মেয়ে দুটোকে ফেলেও দিয়েছিল মারার জন্য। তখনই আমি বাধ্য হয়ে কলা গাছের রূপে আমার মেয়েদের বাঁচিয়েছি। তুমি বাবা হয়ে তোমার মেয়েদের দুঃখ কষ্ট বোঝোনি। রূপা, এসব আমি কি শুনছি? মা টুম্পা, রুম্পা, বল মা, এসব কি সত্যি? হ্যাঁ বাবা, তাই যা বলেছি সব সত্যি। ক্ষমা করে দাও গো, আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই তোর, আমি তোর গার মোটকে খাবো। মারে, তোরা তোদের সৎ মায়ের কারণে এত অত্যাচার
বিপজ্জনিত হয়েছিস রে মা, আমি কিছুই বুঝতে পারিনি। অথচ দেখ, তোদের মরা মা কলা গাছকে আঁকড়ে ধরে তোদেরকে বাঁচাতে এসেছে। তোদের এবার থেকে আমি খেয়াল রাখবো রে মা, আমি খেয়াল রাখবো, আর কারো উপর দায়িত্ব দিব না।